আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। আপনাদের সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার খবরগুলো। সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের শালিয়ানী গ্রামে সামির আলীর বাড়িতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু ঘটেছে এবং ঘটনাটি ঘটেছে 31 জুলাই বেলা 2:30টার দিকে। শিশু সালিয়ানী গ্রামের কাশেম মিয়ার ছেলে অলিউল্লাহ এবং তার বয়স ছিল মাত্র 1 বছর। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান আলী বলেছেন তিনি ঘটনাটি দেখেছেন এবং সোমবার বেলা 2:30টার দিকে শিশুটির মা শিশুটিকে বারান্দায় রেখে গৃহস্থালী কাজ করছিলেন এবং পাশেই রাখা ছিল একটি পানি ভর্তি বালতি। খেলা করতে গিয়ে হঠাৎ করেই শিশু বালতির পানিতে পড়ে যায় এবং কিছুক্ষণ পরে মা খেয়াল করেন এবং তিনি চিৎকার করলে তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে ঘটনাস্থলে আশপাশের লোকজন ছুটে আসে এবং উদ্ধার করে চিকিৎসকের দ্বারস্থ হন। তবে তাকে নিয়ে যাওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এদিকে গতকাল সিলেটে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে, তবে কে বা কারা খুন করেছে বা কেন খুন করেছে সেই বিষয়টি এখনো জানা যায়নি। সিআইডি কাজ করছে এই ব্যাপারটি নিয়ে। আতাউর রহমান নামের যুবক এই হত্যার ঘটনাকে নিয়ে সিআইডি এখন কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে, তবে এই ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। সোমবার 31 জুলাই সকাল 8টায় নগরীর লাক্কাতুরা বাগানের সবুজ সংঘ গুলিতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন আতাউর রহমান নামের ওই যুবক এবং তার বাড়ি ছিল কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার খয়ারপুর গ্রামে। সিলেট নগরের কুয়ারপাড় এলাকায় তিনি সিকান্দার মিয়ার বাসাতে ভাড়াটে হিসেবে থাকতেন। পুলিশ সূত্রে জানা গেছে হত্যাকাণ্ডের কারণ এবং হত্যাকারীদের পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কাজ করছে। ইতোমধ্যেই অপরাধ সংঘটিত স্থান পরিদর্শন করেছেন সিআইডির কর্মকর্তারা এবং যুবকের শরীরে 2টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার উপপরিদর্শক জানিয়েছেন ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে আজ এবং পুরো বিষয়টি নিয়ে সিআইডি কাজ করছে। আজ বিকেলে নিহতের গ্রামের বাড়িতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে তার দাফন শেষ হবে এবং দাফনের পরপরই পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে এমনটি জানা গিয়েছে। তবে ইতিমধ্যেই সিআইডি নিহত কারা হত্যা করেছে হত্যাকারীদের নাম পরিচয় শনাক্ত করার ক্ষেত্রে কাজ শুরু করে দিয়েছে। এই ছিল আমাদের হাতে থাকা এখনকার আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।